নজিরবিহীন বন্যায় তলিয়ে গেছে ফেনী জেলার বিস্তীর্ণ এলাকা। বাঁচার লড়াইয়ের পাশাপাশি এখনও আশ্রয়ের খোঁজে লাখো মানুষ। ফেনীর ৬টি উপজেলার প্রত্যন্ত এলাকার শত শত গ্রাম এখনো পানির নিচে। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছতে হিমশিম খাচ্ছে সামরিক বাহিনীর সহ সামাজিক সংগঠনগুলো। এনামুল হাবিব রুবেলের ক্যামেরায় মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। টানা বৃষ্টি আর উজানের ঝড়ে লাখ লাখ মানুষ এখন পানিবন্দী। বিশেষ করে ফেনী সদর সহ ৬ উপজেলা বানের পানিতে পুরোপুরি ডুবে আছে। সবচেয়ে খারাপ অবস্থা পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর। এসব উপজেলার প্রায় ৯৫% এলাকা ডুবে গেছে। নোয়াখালীর দিকে, সোনাগাজীর দিকে বাড়তেছে, এদিকে একটু কমতেছে। এমনি অনেক মানুষ ছাগলনাইয়াতে, ফুলগাজীতে, পরশুরামে অনেক মানুষ আটকা পড়ছে, অনেক মানুষ মারা গেছে। অনেকে আলহামদুলিল্লাহ ঢাকা চিটং থেকে বিভিন্ন জায়গা থেকে তার নিয়ে আসছে, সহযোগিতা করতেছে। এই জীবনে আমার ৬০-৭০ আমি দেখি না কোনোদিন এই পানি দেখি না। এই পরিমাণ পানি আমি যখন নামছি, আমরা যেখানে আছেন এই পরিমাণ পানি মসজিদের ভিতরে হাঁটুর উপরে। যেদিক চোখ যাচ্ছে শুধু পানি আর পানি। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের ঠিকানা হয়েছে সরকারি আশ্রয় কেন্দ্র, স্থানীয় মসজিদ ও মন্দিরে। এই বিল্ডিং ছাদের উপরে উঠছি। খাওয়া দাওয়া এই 2 দিন ধরে আইজো কটা চাউল আনছি, একদিন চাই হিরা আনতে আছে, কটা না খাই 2 দিন না খাওয়া। আল্লাহ রাখছে 2 দিন, কি করবো ভাই, উপায় আছে, করার তো কিছু নাই। আমার নিজের ঘরটা এখনো সাল পর্যন্ত পানি, কিছুই নেই, সব কিছু ঘর উলট পুলট হয়ে গেছে। 200 জন ছিল, ওদেরকে খাওয়াইছি এবং কি এলাকার মানুষ আমাদেরকে চাউল, মুরগি এগুলা দিয়ে সহযোগিতা করছে। দুর্গত এলাকায় বুধবার রাত থেকেই নেই বিদ্যুৎ, নেই মোবাইল ফোনের নেটওয়ার্ক। রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্গম এলাকায় বাসিন্দারা কেমন আছেন তাও জানা যাচ্ছে না। এসব এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে নিরলস কাজ করছে সামরিক বাহিনী। সর্বোচ্চ যত ভেতরে আসা যায়, যেমন এখানে আমরা এসেছি প্রায় 5 ঘন্টা বোট নিয়ে, এবং এই জায়গায় এসে গত 5 দিনে এখানে কেউ কোনো খাবার নিয়ে আসে নাই। আসার পথে মানুষের এত ক্রাইসিস যে তারা আমাদের বোট থেকে খাবার ছিনিয়ে নিচ্ছিল। এরপরেও তাদের সেভাবে থামিয়ে আমরা এখানে এতিমখানা এবং মসজিদ, এখানে প্রায় 200-300 মানুষ আটকে আছে, তাদের খাবার দেওয়ার ব্যবস্থা করেছি। ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ফেনী।